হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই মৌসুমি। আজকের ভিডিওটাতে দেখব ওল্ড দিয়া দিয়ে শোপিস তৈরি। চলো স্টার্ট করা যাক। শোপিসটি তৈরি করার জন্য আমি একটি পুরনো প্রদীপ নিয়েছি আর নিয়েছি মোল্ডেড ক্লে। ক্লের দুটো পাটকে সমপরিমাণ অনুপাতে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং একটি ডো তৈরি করে নিয়েছি। এরপর পরিমাণ মতো ক্লে নিয়েছি, নিয়ে প্রদীপের মুখে আঠার সাহায্যে এভাবে আটকিয়ে দিচ্ছি যাতে এটি কচ্ছপের মুখ তৈরি হয়ে যায়। এরপর বাকি ক্লে থেকে 4টে টুকরো করে নিয়েছি এবং সেগুলোকে ওয়াটার ড্রপ শেপ দিয়ে দিচ্ছি, যেটা কচ্ছপের পা তৈরি করতে লাগবে। দেখতেই পাচ্ছ প্রদীপের চার কোণে আমি আঠার সাহায্যে এই ওয়াটার ড্রপ শেপগুলোকে অ্যাটাচ করে দিচ্ছি। এরপর হাতের সাহায্যে আমি প্রত্যেকটা পাকে ঠিকঠাক অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে এটা কোনোটাই অসমান না হয়, সবকটা পা যেন ঠিকঠাক সমান থাকে। এবং ব্যাক সাইডে আমি বাড়তি ক্লে কেটে নিয়েছি, যেগুলো অতিরিক্ত হয়ে গিয়েছিল, তো সেগুলো দিয়ে আমি একটা ছোট টেল বানিয়ে নিচ্ছি কচ্ছপের। এরপর ছুরির সাহায্যে কচ্ছপের পায়ের আঙুলগুলো তৈরি করে নিয়েছি আর একই সাথে এর মুখ ও চোখও তৈরি করে নিয়েছি। এরপর প্রদীপের যে ওপরের দিকটা অর্থাৎ কচ্ছপের যে খোলসটা, সেখানে আমি ক্লে দিয়ে কিছু ডিজাইন তৈরি করে নিচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি পরবর্তী নোটিফিকেশনের জন্য। দেখতেই পাচ্ছ আমার ক্লের কাজ প্রায় শেষের দিকে। এরপর এটিকে আমি বেশ কিছুক্ষণ শুকিয়ে নিচ্ছি, তারপর কালার করা শুরু করব। ক্লে ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে আমি এর বেস কালার হিসেবে ব্ল্যাক অ্যাক্রালিক কালার ইউজ করে নিয়েছি। এরপর বেস কালার ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আমি এর ওপর গোল্ডেন ডাস্ট ব্যবহার করে নিয়েছি। এবার সবার শেষে একটি স্টোন আমি খোলসের ঠিক মিডিলে আঠার সাহায্যে এভাবে আটকিয়ে দিচ্ছি। একইভাবে আমি একটি সিলভার টর্টোয়াইজও বানিয়ে নিয়েছি। আজকের এই দিয়া রিইউজ আইডিয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।